ঢাকা বাইপাসওয়ে উদ্বোধন করতে গিয়ে ফলকে বড় করে নিজের নাম দেখে রেগে গেলেন। বললেন, এটা কি আমার বাবার টাকায় তৈরি হয়েছে যে এখানে আমার নাম লেখা থাকবে? তো এখানে নাম আসলো কিভাবে? এটা কি আমার বাপের টাকায় করছে? এটা তাহলে তাহলে কেন আমার আমার নাম থাকবে? যেই ব্যক্তি এই কথাটি বলেছেন তিনি সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফাউজুল কবির। এই ব্যাপারটি আপনার কাছে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আমার কাছে ব্যাপারটি স্বাভাবিক নয়। তার কারণ হলো, নিজের প্রশংসা শুনতে পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে একটাও নেই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজের প্রশংসা শুনতে পছন্দ করে এবং মনে মনে কামনা করে। আর দেয়ালে কিংবা পোস্টারে হোল্ডিং টাঙিয়ে নিজের নাম বড় করে দেখা পছন্দ করে না এমন মানুষ হাজারে একজনও খুঁজে পাওয়া যাবে না, অন্তত লাখে একজন পাওয়া যেতে পারে। আপনারা প্রায়শই শুনে থাকবেন মাহফিলের পোস্টারে নেতার নাম না দেওয়ার কারণে মাহফিলকে বন্ধ করে দেয়া হয়েছে, অথবা নিজের নাম বড় করে না দেওয়ার কারণে মাহফিলের পোস্টারে উপরে নাম না দেওয়ার কারণে মাহফিল বন্ধ করে দেন, এমন ঘটনা প্রায়শই ঘটে থাকে। এমনকি বড় বড় স্কলাররাও নিজের নাম সঠিক জায়গায় না দেখলে তারা মাহফিলে আসেন না। বড় বড় বক্তাদের নামের আগে অন্য কোনো বক্তার নাম থাকলে সেই বক্তা স্টেজে আসেন না। এমনকি বড় বড় মুফতি মাওলানারা নামের শুরুতে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সবগুলো টাইটেল না থাকলে তারা সেটা পছন্দ করেন না। আর আমাদের হাসিনা খালার কথা তো বাদই দিলাম, তিনি তো সব জায়গায় তার বাবার নাম দেখতে পছন্দ করেন। হাসপাতাল হয়ে যায় বঙ্গবন্ধু হাসপাতাল, স্কুলের নাম হয়ে যায় বঙ্গবন্ধু স্কুল, কলেজ ইউনিভার্সিটির নাম হয়ে যায় বঙ্গবন্ধু ইউনিভার্সিটি, সেতুর নাম হয়ে যায় বঙ্গবন্ধু সেতু, স্টেডিয়ামের নাম হয়ে যায় বঙ্গবন্ধু স্টেডিয়াম। আমার তো বড় ধরনের সন্দেহ হয়, হয়তো এই নিয়ম শিগগিরই চালু হয়ে যেত যে আগামীতে যেই শিশু জন্ম নেবে তার নামই হবে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু রাকিব, বঙ্গবন্ধু সাকিব, বঙ্গবন্ধু আকাশ কিংবা বঙ্গবন্ধু সাগর। যেখানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজের প্রশংসা শুনতে পছন্দ করে, প্রত্যেকটা মানুষ নিজের নামকে হাইলাইট করতে পছন্দ করে, এমন একটা পরিস্থিতিতে বাইপাস এক্সপ্রেসওয়ের ফলকে নিজের নাম লেখা দেখে যে ব্যক্তি রেগে যান এবং বলেন, আমার বাবার টাকা দিয়ে তৈরি হয়েছে নাকি এখানে আমার লেখা থাকবে, তার সম্পর্কে বলাই যায় আল্লাহ তাআলা তাকে অনেক বড় একটা মন দিয়েছেন, অনেক বড় একটা দিল দিয়েছেন। এই রকম মন মানসিকতার নেতারা যদি আমাদের দেশের মূল মূল স্থানে দায়িত্বে বসে থাকেন, তাহলে আমাদের দেশ সুন্দর হতে বেশি সময় লাগবে না। তাই এই রকম নেতাদেরকে সালাম জানাই।